গুড মর্নিং। তো এই সানরাইজ হচ্ছে একদম এর গাছ থেকে, একদম নিচে থেকে লাল সূর্য উঠেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর পেছনে সানরাইজ হচ্ছে। অনেকটা উঠে গেল আস্তে আস্তে, আর এদের এখানেই পার্কিং। হাইওয়ে পাশেই, এই হাইওয়ে। তো আমরা রেডি হচ্ছি, এবার বুদ্ধগয়ার জন্য বেরিয়ে পড়বো রেডি হয়ে ব্রেকফাস্ট করে। তো এখন বাজে 6:30, এই 6:30টায় জাস্ট রোদ্দুর উঠছে, সূর্য উঠছে। তো এখন বাজে 8:40, আমরা বেরিয়ে পড়লাম। আজকে যাব বুদ্ধগয়া। তো বুদ্ধগয়ার লোকাল সাইট সিন করে আমরা আজকে দেওঘরে নাইট স্টে। তো বুদ্ধগয়ার লোকাল সাইট সিনের জন্য আমরা আজকে নালন্দা যে হোটেলে ছিলাম সেখান থেকে 8:40-এ বেরিয়ে পড়লাম সকালবেলা। এইখান থেকে প্রথমে আমরা যাব বিষ্ণুপদ মন্দির বুদ্ধগয়া। তো সেইটার দিকে রওনা দিয়েছি। এখান থেকে মোটামুটি 75 কিলোমিটার, নালন্দা থেকে। রাজগীর থেকে ওই 60-62 মতো। তো আমরা জার্নি স্টার্ট করলাম 8:40। বাবা, ঘোড়ার গাড়ি দেখো। এই তো বাঁদিকে ভর্তি ভর্তি, মানে একটা দুটো নয়। আজ আমাদের রাজগীর ভ্রমণের চতুর্থ দিন। হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা যাই রাজগীর শহরের আরেকটি পর্যটন আকর্ষণ শ্রীকৃষ্ণের রথের চাকার চিহ্ন এবং শেল অক্ষর দেখার জন্য। হোটেল থেকে 17.5 কিলোমিটার দূরে বুদ্ধগয়া যাওয়ার মেন রাস্তার ঠিক পাশেই। ব্রহ্মকুণ্ড থেকে দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এখানে রথের চাকা দাগ দেখলেন, আর এটা হচ্ছে পায়ের দাগও এখানে আছে। হ্যাঁ, এই যে সব পায়ের দাগ, এসবগুলো পায়ের দাগ, না ঘোড়ার না, মানুষেরও পায়ের দাগ। हाँ, देखो दादा, इसी जगह 18 दिन मलजुक किया था जलाशय न भीमगढ़, उन्हीं का देखिए पैर का निशान। किसका? जलसंधो। जलाशय में। अच्छा, पैर का निशान। हाँ, वो भीम का पैर हो गया, जलाशय का पैर हो गया, तो हाँ, उनका हाथों का निशान, हाथों का निशान। अच्छा, आगे कृष्ण भगवान का चरण कहाँ है? कृष्ण भगवान चरण का निशान, पैर का निशान, ए पैर का निशान, हाथों का निशान, हाथों का निशान। और ये चक्का के दाग जो है किसका है? वो है हो गया कृष्ण भगवान का रथ चक्का। अच्छा अच्छा, वो लेके आया था कृष्ण भगवान जलाशय न भीम का दो। हाँ, इसी में मलजुक किया था, 18 दिन लड़ा था। अच्छा, तो संकलिपि महाभारत का लेखा। कहाँ? महाभारत तो लिखा हुआ संकलिपि। भीम का पैर का निशान दो, हाथों का निशान, हाथों का निशान, पैर का निशान, पैर का। जहाँ का पैर का निशान होता है वहीं का हाथों का निशान क्यों? पैर का निशान जहाँ है वहीं पर हाथों का निशान क्यों? अलग अलग है।
अच्छा अच्छा अच्छा, ठीक है। कृष्ण का नाम कहाँ है? संकलिपि महाभारत का लेख है। संकलिपि। संकलिपि महाभारत का लेख। अच्छा अच्छा अच्छा, आज इसी जगह हो गया कृष्ण भगवान का चरण का निशान। ये चरण का निशान कृष्ण भगवान का। कृष्ण भगवान इधर हो गया रथ चक्रधार। अच्छा, ऐसे यहाँ का रथे चक्का बैठ गया था ना का? हाँ, उस समय भगवान का शक्ति से कीचड़ हो गया था कि तो हाँ कादो टाइप सब हो गया, अच्छा इसीलिए सब निशाना होते चला गया। अच्छा ऐसे में वह कृष्ण भगवान जलाशन का भक्त किया कराया। अच्छा, इसी का नाम हो गया उदयगिरी पर्वत। उदयगिरी पर्वत, हाँ, उदयगिरी पर्वत। वो वाला। हाँ, वहीं की तो छिप दिया था कृष्ण भगवान। हाँ तो वहीं से कि तो इशारा दिया भीम का कि ऐसे नहीं मराएगा था, तो एक लकड़ी तोड़िए, लकड़ी का फाड़िए, उसकी बाद जांग पकड़ का चीरिए, अच्छा, एक दायां एक बायां करके फेंकिएगा, हाँ तब मरेगा, ऐसे नहीं मरेगा दादो। बारम्बार की तो फाड़ फाड़ का भीम बिकता था दादो, ताके जुट जालते हैं, जब फाड़ का बिगलते हैं ताके जुट जालते हैं। तो वह बोला कि एक दायां फेंकिए एक बायां फेंकिएगा, तब नहीं जुटा। बोलिए कृष्ण भगवान की जय। उधर हो गया से चक्रधार। हाँ हाँ, भीम का हाथ का चढ़ने का निशान। किसका निशान? भीम का। अच्छा, भीम का। हाँ, फंस गया था रथ। अच्छा, वह पहला का भगवान पांडव हाँ अपना शक्ति से कि तो खींच के ले चला गया, वह सोनभंड है, अच्छा, उसी में ले जाके बंद किया। जब बिंबिसार। শ্রীকৃষ্ণের রথের চাকার চিহ্ন দেখার পর 26.4 কিলোমিটার দূরত্বে আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান দশরথ মাঝি রোড। এই দশরথ মাঝির জন্ম 14 জানুয়ারি 1934 সালে বিহারের গয়ার কাছে গেহলাউর গ্রামে, যিনি পরবর্তীকালে মাউন্টেন ম্যান নামে পরিচিত হয়েছিলেন। 1959 সালে দশরথ মাঝির স্ত্রী ফাল্গুনী দেবী স্বামীর জন্য তার কর্মক্ষেত্রে দুপুরে খাবার এবং জল নিয়ে পাহাড়ের পাথুরে একটি সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়। গ্রামের মধ্যে কোনো হাসপাতাল না থাকায় দূরবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অনেকটা দেরি হওয়ায় চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়। এই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন পাহাড় কেটে রাস্তা তৈরি করার, যাতে গ্রামের মানুষ চিকিৎসার জন্য সত্তর হাসপাতালে পৌঁছে সময়মতো চিকিৎসা করাতে পারে। সেই সিদ্ধান্ত মতো অসম্ভবকে সম্ভব করার ব্রত নিয়ে 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া এবং 25 ফুট গভীর পাহাড়ের ঢালের মধ্য দিয়ে শুধুমাত্র একটি হাতুড়ি এবং একটি ছেনি ব্যবহার করে 1960 সাল থেকে 1982 সাল এই 22 বছর কাজ করার পর গয়া জেলার অত্রি এবং ওয়াজিরগঞ্জ ব্লকের মধ্যে 55 কিলোমিটার থেকে 15 কিলোমিটার পর্যন্ত রাস্তা সংক্ষিপ্ত করেন। তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কর্তৃক তিনি পুরস্কৃত হন। 2007 সালে দশরথ মাঝির
ক্যান্সারে মৃত্যু হওয়ার পর তার খোদাই করা পথের উপরে অত্রি এবং উজিরগঞ্জের মধ্যে সরকারি রাস্তা নির্মিত হয়েছিল। দশরথ মাঝির জীবনী ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশনে তথ্যচিত্র রূপে প্রকাশ পায়। 26শে ডিসেম্বর 2016 সালে পার্সোনালিটি অফ বিহার সিরিজে ইন্ডিয়া পোস্ট দ্বারা দশরথ মাঝি সমন্বিত একটি ডাক টিকিট প্রকাশিত হয়েছিল। দশরথ মাঝির খোদাই করা রাস্তা শুরুর পাশেই তার সমাধিস্থল নির্মাণ করে রাখা আছে। বর্তমানে এটা একটা পর্যটন স্থল। এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতার কাছ থেকে জানতে পারা যায় এমন দৃঢ় প্রতিজ্ঞ লৌহ মানবের কাহিনী। এবার আমরা এসে পৌঁছালাম গয়ায় বিষ্ণুপদ মন্দিরে। দশরথ মাঝির সমাধিস্থল থেকে দূরত্ব 34.2 কিলোমিটার। বিষ্ণুপদ মন্দির ভারতের বিখ্যাত একটি হিন্দু মন্দির, যা গয়া জেলার একটি প্রধান তীর্থস্থান। এই মন্দিরটি পবিত্র ফল্গু নদীর তীরে অবস্থিত। হিন্দু ও বৌদ্ধদের জন্য একটি পবিত্র নদী এবং এটি প্রধানত বিষ্ণুর পদচিহ্নের জন্য বিখ্যাত। এই মন্দিরটি বিভিন্ন পুরাণে বর্ণিত আছে, বিশেষত মহাভারত এবং রামায়ণে, যেখানে এটি তীর্থস্থল হিসেবে উল্লেখিত। এটি একমাত্র মন্দির যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা পিতৃপূজা বা শ্রাদ্ধ করতে আসে, যা একটি ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় আচরণ। বর্তমানে এই মন্দিরটি পিণ্ডদানের জন্য পরিচিত। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ তাদের পূর্বপুরুষদের পরিত্রাণ প্রদান করতে এবং ফল্গু নদীর তীরে পিণ্ডদান করতে গয়াতে আসেন। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তাই মন্দিরের ভিতরে কোনো ফটো দেখাতে পারলাম না। গয়ায় বিষ্ণুপদ মন্দির ঘুরে বেলা 11:30টার সময় রওনা হই বুদ্ধগয়ার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।